দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটা আমি বলবো আপনাদের মা বাবাদের জন্য, বিশেষ করে মায়েদের জন্য অত্যন্ত জরুরি। প্রায়শই মারা আমাদের কাছে এসে বলেন, স্যার বাবু তো ঘুমাই না, সারা রাত জেগে থাকে, আমার এক ফোঁটা ঘুম হয় না, আমাকে সারা রাত জেগে থাকতে হয়, রাতের পর রাত জেগে আমি স্যার টায়ার্ড হয়ে গেছি। এবং নতুন মারা বিপর্যস্ত হয়ে যান এবং প্রথম 4 থেকে 5 মাস আপনারা জানেন বাবুদা কিন্তু ঘুমে মারাত্মক প্রবলেম হয়। এবং একটি নতুন মা যে এই সিনারিওর সাথে পরিচিত নয় তার কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ হয়। এবং মারা আমার চেম্বারে যখন আসেন তখন রীতিমতো টলতে থাকেন এবং দুঃখ করে বলেন, স্যার কিছু একটা ব্যবস্থা করে দেন যেন আমার বাবু ঘুমায়। তো দর্শক, আজকে আমাদের যে টপিক, ভিডিও টপিক, যে শিশুদের বা বাবুদের রাতের বেলা বারবার জেগে ওঠা, তার নিয়ে আজকে আমি কথা বলতে চাই। তো প্রথমে আমি বলবো বাবুদের এই প্রথম 4 থেকে 5 মাস, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে বারবার জেগে ওঠাটা নর্মাল। এবং আপনি জানলে খুশি হবেন, এটা কিন্তু এই কিছু কিছু কারণ আছে, যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব। তো প্রথমে আমরা জানবো যে বাবুদের এই রাতে কান্না করে ওঠার কারণগুলো কি। তো নাম্বার ওয়ান যেটি কারণ সেটা আমি বলি, যে আমি বলেছি আগেও, যে যদি বাবুদের পেটে গ্যাস থাকে, যেটাকে আমরা বলি ইনফ্যান্টাইল কোলিক আমরা বলি। বাবুরা রাতের বেলা রাত 8টার যখনই বাজে মারা বলে স্যার কান্না শুরু করে, সারা রাত কাঁদে, কেন যে কাঁদে বোঝাই মুশকিল, রাত 3টা 4টা পর্যন্ত সারা রাত পায়চারা করি, বাবু শুধু কাঁদতে থাকে, ঘুমাতেই চায় না, বাবু একদম ঘুমায় না। এবং যে যাও ঘুমায়, কোলে ঘুমায়, নামালে কেঁপে কেঁপে উঠে যায়, নাকে মুখে বমি করতে থাকে আর হেঁচকি তুলতে থাকে আর একদম লাল হয়ে যেতে থাকে। তাহলে এই জিনিস কিন্তু নর্মাল, আমি বলেছি 4 থেকে 5 মাস থাকবে। 2 নম্বর, যে সমস্ত বাবুদের ফিডিংটা ভালো হয় না, ক্ষুধার্ত থাকে, সে সমস্ত বাবুরা কিন্তু রাতে ঘুমাতে চায় না বা ঘুমের ভিতরে বারবার উঠে পড়তে পারে। সুতরাং আপনার বাবুর ফিডিংটা ঠিক মতো হচ্ছে কিনা, নাইট টাইম যে ফিডিংটা সেটি ঠিক মতো হচ্ছে কিনা, সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, স্লিপ রিগ্রেশন। এই ব্যাপারটা কিন্তু আপনাদের জানতে হবে, বুঝতে হবে। বাবুদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনের সাথে কিন্তু এটা সম্পর্ক। বাবুদের যখন দাঁত উঠতে থাকে, বাবুরা যখন একটু লম্বা হতে থাকে, এই সমস্ত বিভিন্ন সময়, যেটাকে গ্রোথ স্পার্ট বলি, এই গ্রোথ স্পার্টের সময় কিন্তু বাবুরা ঘুমায় না, রাতের বেলা একটু ঘুমানোর পর পরই জেগে উঠতে থাকে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনাকে বুঝতে হবে যেটা নর্মাল। আর আরেকটি যেটা খুব ইম্পর্টেন্ট, বাবুদের যদি ঘুমানোর পরিবেশটা ঠিক মতো না থাকে, শব্দ হচ্ছে, আলো জ্বলছে, গরম লাগছে তার পর্যাপ্ত বেশ ভালো রকম, তাহলে কিন্তু বাবুদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাহলে এই 4টা জিনিস মোটামুটি মূল কারণ বাবুদের বারবার রাতে ঘুম থেকে জেগে যাওয়ার পিছনে। তাহলে এর জন্য আমাদের সমাধান কি করতে পারি? তাহলে নাম্বার ওয়ান, আপনাকে অবশ্যই বাবুর জন্য যে একটা রুটিন, ব্যালেন্স রুটিন আপনাকে করতে, প্রতিদিন আপনি একই সময় বাবুকে ঘুম পাড়াতে নিয়ে যাবেন। কিছু একটু শব্দ করুন, তার সাথে কথা বলতে থাকুন এবং যাতে সে বোঝে, মাসাজ করুন তাকে, তাহলে সে বুঝবে এখন তার ঘুমের টাইম হয়েছে এবং এটা কিন্তু তার বায়োলজিক্যাল ক্লকের মতো সেট হয়ে যাবে। 2 নম্বর, ডে টাইম যে ফিডিং, সেই ফিডিংটাকে আপনারা খেয়াল রাখুন, পর্যাপ্ত যেন দিনের বেলা খাবারটা তার ঠিক মতো হয়, যাতে তার ক্ষুধাটা ওইভাবে না থাকে, তাহলে কিন্তু সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা বলি বয়স ভেদে 3 মাস পর্যন্ত আমরা বলি 10 থেকে 12 বার খাবার দেওয়ার জন্য, এবং 3 থেকে 6 মাসের বাবুদের মিনিমাম 6 থেকে 8 বার আমরা খাবার দিতে বলি। রাতের বেলা যখনই ব্যালেন্সড ফুড খাওয়ার সময় হবে 6 মাসের পরে, সেই ব্যাপারেও রাতের বেলা একটা ব্যালেন্সড ফুড যদি আপনি খাওয়াতে পারেন বাবুকে, তাহলে কিন্তু তার ক্ষুধাটাও পূরণ হয়ে যাবে, তাহলে সে আপনাকে রাতে ডিস্টার্ব করবে না। আমি যে বললাম ঘুমের যে পরিবেশ সেটি খুব ইম্পর্টেন্ট। যাদের বাসায় এসি আছে সেখানে যদি 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করা যায়, বাবুদের রুমে আলো শব্দ কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু ঘুম আসার জন্য তার সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। আর ডে টাইমে যে সমস্ত বাবুরা একটু বড়, তাদের যদি কোনো অ্যাক্টিভিটিস দেওয়া যায়, সারাদিন যদি সে অ্যাক্টিভিটিসে থাকে, সে যদি টায়ার্ড থাকে, রাতের বেলা তার কিন্তু ঘুম আসা খুবই সম্ভব আপনাদের জন্য। তো আমি বলবো এইগুলোর বাইরে কিছু ব্যাপার আমি বলবো, যে অবশ্যই ঘুম পাড়ানোর আগে আপনি ডায়াপারটা চেঞ্জ করে দেবেন। এবং যেটা খুবই একটি ব্যাপার, যে সুদিং এক্সারসাইজ, অর্থাৎ বাবুর একটু নড়াচড়া করলে আমি খেয়াল করেছি মারার সঙ্গে সঙ্গে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। এই ব্যাপার থেকে আমি বলবো আপনি একটু বিরত থাকবেন। আপনি তাকে নিজে একটু নড়াচড়া করে নিজেকেই অ্যাডজাস্ট হতে দেবেন। যদি বারবার আপনি তুলে নেন, সেটা কিন্তু তার অভ্যাস হয়ে যাবে। অনেক মা, আমি এই প্রবণতা দেখেছি। আর আমি মার পাশাপাশি যিনি বাবা আছেন তাকে আমি উন্নত করবো, আপনি শিফটিং প্যাটার্ন মেনে চলুন। আপনার ওয়াইফকে আপনি একটু সাহায্য করুন, ওনাকে ঘুমাতে হবে, আপনারা দুজনে পালাক্রমে একটা রুটিন মেনটেন করুন, তাহলে দুজনের কারোর উপরে চাপ পড়বে না। এবং আমি আপনাকে দৃঢ়ভাবে জানাতে চাই, এতক্ষণ যে আলোচনা করলাম, বাবুদের প্রথম 5 মাস একটু ঘুমের ব্যাঘাত ঘটবে, আস্তে আস্তে যে একটি ঠিক হবে।
লাস্ট টাইম বলতে চাই, কোনো কিছু কিন্তু ফিক্সড রুটিন নয়। কোনো কোনো বাবু 4 মাস পর্যন্তই টানা ঘুমাতে থাকে, 4 মাসের ভিতরে দেখা যায় দিনে 16-17 ঘন্টা ঘুমাচ্ছে। কোনো কোনো বাবু 10 মাসে দেখা যায় এই রুটিন সেট হচ্ছে না। এটি কোনো যুদ্ধ নয়, এটা কোনো আপনাকে চাপ নেওয়ার দরকার নাই। আপনার জাস্ট প্রয়োজন একটু ধৈর্য, একটু ভালোবাসা, তাহলে দেখবেন আপনি এই সমস্যা থেকে উত্তরণ আপনি ঘটাতে পারবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।